মার কথাই বলি না কেন, প্রত্যেকটা সন্তানের কাছে তার মা অনেক প্রিয়, তার মা অনেক বড়। যেরকম আমার মার কাছে সারা পৃথিবী একদিকে, আমার মা একদিকে। আল্লাহ রাসুলের পরে কাউকে যদি আমি চিন্তা করি তাহলে আমার মা, কারো আল্লাহ রাসুলের পরে কাউকে যদি আমি কোনো জায়গায় বসে সেটা হচ্ছে আমার মা। সময় কাটে কার আচ্ছা, আম্মু সবাই তো কাটে এখন। আসলে এখন তো আমল করে অনেক, এখন বয়স হয়ে গিয়েছে, আমল করে। পাশাপাশি মাঝে মাঝে ওনার যখন আগে সেই মুভিগুলো আছে ওগুলো উনি দেখে, ওগুলো নিয়ে রিচার্জ করে, এটা মাঝে মধ্যে দেখে, কিন্তু ম্যাক্সিমাম সময় উনি আমলের মধ্যে এখন নামাজ কালামের মধ্যে। হ্যাঁ, মাঝে মধ্যে মিস করে ওটা, কিন্তু তার ওই যে দেখা গিয়েছে তার তো এর আগে ব্রেন তারপর থেকে সে আর কি ওই জিনিসগুলো অতভাবে মনে করতে পারে না। কিন্তু সে এখন বেশিরভাগ যেটা করতে সেটা হচ্ছে যে মানে আমলের মধ্যেই বেশি থাকে। হ্যাঁ, সবসময় করতো, এখনো করে, এখন আরো বেশি করে। আর এখন একটা এইজ হয়ে গেছে, তো এখন তো আসলে সবারই তো একটা আখিরাতের ভয় থাকে। তো ওইটার জন্য চেষ্টা করছে যে আল্লাহ সুবহান তাআলা যেন তাকে তার প্রিয় বান্ধব হিসেবে কবুল করে এবং সে যেন আরো অনেক বেশি আমল করতে পারে এবং সে যেন হজ করতে পারে। এটা বারবার আপনারা হয়তো বা দেখেছেন, আমার আম্মু একটা চ্যানেলে বলেছিল যে হজের ব্যাপারটা প্রচুর ভাইরাল হয়েছে আমার সাথে, যে সে আবার হজ করতে চায়, সে আল্লাহর ঘরে যেতে চায়। তো ইনশাআল্লাহ আপনার দোয়া করবেন যেন আল্লাহ কবুল করে, উনি যেন আবার আল্লাহর ঘরে যে হজ করতে পারে। আপনার মা অভিনেত্রী, আপনি কি কখনো অভিনেতা হতে চান? না, আমি আসলে অভিনেতা হতে চাই না। অনেক সবাই জানে যে আমি হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনার, রুমি ইন্টেরিয়ার হাউসের অনার আমি। আমার একটা রুমি ইন্টেরিয়ার হাউস ব্র্যান্ড আছে, ওইটার অনার আমি। আর ফ্যাশন নিয়েও পাশাপাশি কাজ করছি। তারপর আপু জুলিয়েট ভ্যাকেশন এই যে নারী দেখতে যে মেলা, এই মেলা এসে প্রথমে একটু বলুন আপু। সেই সাথে এখানে এসে দেখছি স্টল নিয়ে অনেক অনেক নারীর উদ্যোক্তা সাজিয়েছে। নারীদের এগিয়ে যাওয়া নাকি পরে কিভাবে দেয়? আমি এই 16 বছর এগিয়ে সামনের দিকে আমি নিজেই যখন নারী হিসেবে এতদিন চলচ্চিত্রতে অভিনয় করেছি, সেই সাথে আমি একজন বিজনেস ওম্যান। সো আমি নারীদের পক্ষে নারীদের সাপোর্ট, এটা প্রত্যেকটি নারী উদ্যোক্তা পরিবারের জন্য উন্নতির একটা তেমনি দেশের জন্য সে অনেক কিছু করতে পারবে। আর আপনারা জেনেছেন নারী কিন্তু একটি উন্নত জাতির উপকার। সেক্ষেত্রে একটি পরিবারে একজন কর্মক্ষম ব্যক্তি থাকবে, তখন দেখা যায় যে ওই টাকা পয়সা অনেক বেশি দেখেছি একটি পরিবারে একজনই কাজ করে, নারী পুরুষ উভয়ই কাজ করে, তারা কিন্তু সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে জীবিত। তো আমি মনে করি যে নারীরা যদি কাজ করে এগিয়ে যায়, সেটা যেমন পরিবারের জন্য সেটা দেশের জন্য। কেমন লাগছে আজকে এই প্রোগ্রামে অনেক বেশি ভালো লাগছে। মেলা লাগে এবং মেলাগুলো খুব সাকসেসফুল। আজকে মেলাটা কেমন? আজকে আশা করি অনেক ভালো হবে, সাকসেসফুল হবে, অনেক কাজ হচ্ছে, ভালো লাগছে, ভালো লাগে। বিভিন্ন উদ্যোক্তা মেলায় যান, নারীরা তো উদ্যোক্তা হচ্ছে এবং সফল উদ্যোক্তা হচ্ছে, আবার পিছনে গল্প অনেক কঠিন। আসলে কিভাবে নারীরা ওভারকাম করে? এখন প্রত্যেকটা নারীদের জন্য এরকম একটা বিজনেস প্ল্যাটফর্মে কাজ করা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। সো তারা তাদের জায়গা থেকে অনেক বেস্ট করার ট্রাই করে সবসময়। এখন তাদের এতটুকু বলতে পারি, তারা অনেক পরিশ্রম করে এই জায়গায় আসছে এবং তাদের এই পরিশ্রম বিষয়টা অনেক সাকসেসফুল তারা অনেক স্যাটিসফাইড থাকছে। ওই পেজ জেলার আরেকটা প্রশ্ন করি,
আপনার আম্মু কখনো একা ফিল করে কিনা? আগে তো অনেক ব্যস্ততা ছিল, অনেক মানে সমস্যাতেই ছিল, কিন্তু এখন তো একটু বাসায় থাকে, একা ফিল করে কিনা? আসলে ওনাকে আমরা একা ফিল করতে দেই না। উনি আমরা যতটুকু পারি সন্তানটা ওনাকে আমরা হাসি খুশি রাখার চেষ্টা করি। আর উনি ওনার যে মুভিগুলো করেছে আপনার হচ্ছে রহমান আঙ্কেলের সাথে, রাজ্জাক আঙ্কেলের সাথে, হ্যাঁ, আরও যারা ছিলেন সাকিব খান বলেন, তারপর হচ্ছে মান্না ভাইয়ের সাথে অনেক মুভি করা হয়েছে, সাকিব খানের সাথে অনেক করা হয়েছে। তো এই জিনিসগুলো না উনি দেখে, আমরা ছেড়ে দিই। তো এই জিনিসগুলো যখন উনি দেখে ওনার মধ্যে আবার জিনিসটা রিফ্রেশ হয় যে ও আচ্ছা আমি একসময় একটু মায়ের অভিনয় করেছি। আপনারা হয়তো বা সবাই কম বেশি দেখেছেন উনি কিন্তু মায়ের চরিত্রতে বেশি করেছেন ম্যাক্সিমাম মুভিগুলোতে, এবং খুব মার্জিত, খুব সুশ্রীভাবে কিন্তু উনি কাজ করেছেন এই বাংলাদেশের মাটিতে, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আমি বলবো যে ওনার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন, যে আপনাদের ভালোবাসাই কিন্তু আমার মা বেঁচে আছে। হ্যাঁ, বলেন।